ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে ভেরিফিকেশনের পরে ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক বা অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন করতে হবে। ইউটিউবে অনেক ভিডিও ছাড়ছে এই সব নিয়ে, কিন্তু এইগুলো পুরোপুরি ভুয়ো খবর। আপনারা এই নিউজটি দেখুন, দেখে নিজেরাই বিবেচনা করুন আর অন্যদেরকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। প্লিজ এটা দেখুন, আর অন্য ভিডিও থেকে যেগুলো বলছে সেগুলো প্লিজ কিছু করবেন না, না হলে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। কারণ এটা পুরোপুরি আপনার দেখুন, এটা নিউজ চ্যানেল থেকে দেওয়া। আপনি এটা দেখে নিজেই বিবেচনা করুন যে অন্যের কথা শুনবেন না আপনি মন্ত্রীর কথা শুনবেন। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা লিস্ট এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। দেখুন এই নিউজটা দেখলেন, এখানে আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী আপনারা নিজেই দেখতে পাচ্ছেন নিজের চোখে, যে নিজে শুনতেও পারলেন যে কি বলছেন উনি, অগ্নিমিত্রা পল। কিন্তু আপনি এই জিনিসটা দেখে যদি আপনারা বুঝতে পারেন যে কোনো ভেরিফিকেশন দরকার নেই, জাস্ট আপনাদের যারা আপনার লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা কিন্তু অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তার জন্য কিছু করার দরকার নেই, জাস্ট আপনার ডিবিটি লিঙ্ক করুন। আর আমি আগের ভিডিওতে বলেছি ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবেন, সেটা শুধু চেক করে নিন একবার। দেখুন এই যে আপনি চ্যানেলে এটা দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলে যাবেন আর এই ভিডিওটিকে ক্লিক করবেন। আপনি তাহলে বুঝতে পারবেন যে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস কীভাবে চেক করবেন। জাস্ট এই স্ট্যাটাসটাই চেক করতে হবে, আর বাকি কিছু করতে হবে না। আপনাদের কোনো ভেরিফিকেশনের দরকার নেই, কিছু দরকার নেই। আর যারা নতুন আবেদন করছেন তারা জাস্ট আপনি ফর্ম ফিল আপ করুন আর জমা দেবেন। সেটা কিন্তু এখনও চালু হয়নি, সেটা 5 তারিখের পর থেকে চালু হবে। তো এখন কোনো কিছু করার দরকার নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অন্যদেরকে শেয়ার করুন যাতে সঠিক তথ্যটা জানতে পারে সবাই। ধন্যবাদ।